Today is preliminary test exam day. That's made 29 October 2020 year আজকে BCS এর যে এক্সামটা হয়েছে সেই এক্সামের পূর্ণ মার্ক ছিল 200 এবং সময় ছিল 2 আওয়ার্স এবং আমরা যে প্রশ্নের সমাধানটি করব এই প্রশ্নটি হইতেছে সেট কোড নাম্বার 2 দ্যাটস মিন সেটির নাম হইতেছে নীলকণ্ঠ কোড নাম হইতেছে নীলকণ্ঠ সো আমরা এক থেকে প্রশ্নের উত্তরগুলো করে যাই কি বলতেছে নাম্বার অফ কোশ্চেন 1 বলতেছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ডিফরমেন্টেশন অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ডিফরমেন্টেশন এর বিপরীত শব্দ হচ্ছে হোলনেস যেটি অপশন গয়ে আমরা লক্ষ্য করতেছি নেক্সট কোশ্চেন নাম্বার অফ 2 বলতেছে ওয়ার্ড ইনস্ক্রাইবড অন এ টম্ব ইজ এ কি ডিসক্রাইব যদি করে আমরা বর্ণনা করি তাহলে টম্বটা কি টম্ব হচ্ছে এপিটাফ নাম্বার অফ কোশ্চেন 2 এর আনসার ঘয়ে রয়েছে যেটাকে বলছে এপিটাফ দ্যাটস মিন হচ্ছে সমাধির উপর খোদাইকৃত কোনো একটি মানে কার্যশিলাকে বোঝাতে এপিটাফ ব্যবহৃত হয়েছে Then number of question 3 বলতেছে the phrase dog day that's mean hot weather number of question 4 বলতে which gender is the orphan যে জেন্ডার রয়েছে সেটি কি জেন্ডার সেটি হচ্ছে কমন জেন্ডার আমরা লক্ষ্য করি অপশন গ এর উত্তর রয়েছে কমন জেন্ডার নেক্সট কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন 5 বলতেছে who wrote the play What the way of the world এটি কে লিখেছেন এমনি who wrote the play এটি লিখেছেন হচ্ছে উইলিয়াম কনগ্রেভ লিখেছেন নেক্সট কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন 6 বলছে better to reign in hell than serve in heaven who wrote it কে লিখেছেন এটি লিখেছেন হচ্ছে জন মিল্টন আরো একটি লিখেছেন সেটি হচ্ছে প্যারাডাইস লস জন মিল্টনের লেখা দেন নেক্সট কোশ্চেন 7 বলতে হু ইজ নট অ্যান আইরিশ রাইটার তিনি হচ্ছেন কি আইরিশ রাইটার নয় D.H. Lawrence a adhere of cattle is passing the underlined word is a collective noun adhere of the collective noun next question number of question 9 বলতেছে what is the adjective form of the word people এর adjective form হচ্ছে populous people এর adjective form next question 10 বলতেছে he contemplate marrying his consortium here marriage is a gender marrying is a gender no secondary Troy একটি হচ্ছে কবিতা that's mean poem next question who is not a modern poet নন হচ্ছে জন কিটস অপশন গয়ে রয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার কোশ্চেন 13 বলছে who is the author of the novel the god of small thing অনুরাধার্তি রয় নেক্সট কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন 14 বলতেছে which of the following novel is not written by an English writer কে হচ্ছে ইংলিশ রাইটার নন আমরা লক্ষ্য করি নাম্বার অফ কোশ্চেন 14 এর গয়ে আমরা লক্ষ্য করি বলতেছে 100 years of solitude this is the answer next question number of question 15 বলতেছে a speech full of too many words is a verbose speech next question number of question 16 বলতেছে who is the poet of the poem Ozymandias অর্থাৎ Ozymandias
যে কবিতাটি লিখেছেন হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ওজিমান্ডাইস। অপশান এতে আমরা লক্ষ্য করি, অপশান এ বলতেছে এইচ পি বি Shelley, that's mean P.B. Shelley, Percy Bysshe Shelley. Next question, number of question 17 বলছে Moby Dick, a novel, was written by Herman Melville. Next question, number of question 18 বলতেছে if winter comes can spring be fair behind, who wrote this? লিখেছেন হচ্ছে উইলিয়াম ব্ল্যাক। and next question, number of question 19 বলছে ও হেনরি was from, ও হেনরি কোথা থেকে আসছেন? আমেরিকা থেকে। ও হেনরি was from আমেরিকা। ও হেনরি was from আমেরিকা। next question, number of question 20 বলতেছে where is the setting of the play Hamlet? অর্থাৎ প্লে হ্যামলেট যে একটি ড্রামা সেট করেছিলেন সেটি হচ্ছে ড্রামা মঞ্চ তৈরি করেছিলেন সেটি হচ্ছে ডেনমার্কে। নেক্সট কোশ্চিন দ্য ওয়ার্ড টু জেনোফ্লেক্ট দ্যাট মিন হচ্ছে টু বেন্ড দ্য নেক। জেনোফ্লেক্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ জেনোফ্লেক্স হচ্ছে এক ধরনের প্রপোজ বলা যায়, ভালোবাসার প্রপোজ জেনোফ্লেক্স। দ্যাটস মিন কিছু বামপন্থী রয়েছে বা কোনো সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে যারা হচ্ছে ভালোবাসা প্রকাশ করার জন্য নিক অর্থাৎ হাঁটু, জেনোফ্লেক্স অর্থাৎ হাঁটু গেড়ে বসে বাম পায়ে এর উপরে হাঁটি করে বসে কোনো কাউকে হচ্ছে প্রপোজ করা। দ্যাটস মিন ভালোবাসা আর একটা প্রতীক হিসেবে সে হাঁটি করে বসে তাকে প্রপোজ করে, এটাই বোঝাচ্ছে জেনোফ্লেক্স। দ্যাটস মিন টু বি দ্য নিক, হাঁটি করে বসে ভালোবাসা প্রকাশ করা অর্থাৎ প্রপোজ করা। নেক্সট কোশ্চেন নাম্বার অফ 22 বলতেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সি ওয়ান্ট টু নিউ মার্কেট, সে নিউ মার্কেটে যেতে চায় 1 ফুট পায়ে হেঁটে। ফিল ইন দ্য গ্যাপ, বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, দ্যাটস মিন আকাশে যখন বার্ড ফ্লাই করে তখন অ্যাট লার্জ অর্থাৎ অনেক বিশদ একটা পাল নিয়ে তারা আকাশে ফ্লাই করে, দ্যাটস হোয়াই অ্যাট লার্জ। হু ইজ দ্য নেক্সট কোয়েশ্চেন 24 হু ইজ দ্য অথর অফ জেন আইরিশের অথর কে? দ্যাটস মিন হচ্ছে চার্লস ব্রন্টে হচ্ছে অথর অফ জেনি আইরিশ। নেক্সট কোয়েশ্চেন 25 বলতেছে দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার ইজ, কোনটি সব থেকে ফেমাস লিটারেচার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নেক্সট কোশ্চেন 26 বলতেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ম্যাগনানিমাস, দ্যাটস মিন হচ্ছে জিনোরিয়াস। চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। ইট ইজ হাই টাইম উই অ্যাক্ট অন দ্য ম্যাটার, এটাই হচ্ছে উপযুক্ত সময় কোনো একটা ম্যাটার নিয়ে কথা বলার, অর্থাৎ অ্যাক্ট হতে পারে অপশান খ, এখানে অপশান গ রয়েছে কুডেন্ট অ্যাক্ট হতে পারে, আপনারা এটা একটু চেক করে নেবেন কাইন্ডলি। নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউড, অর্থাৎ লাফ LAF লাফ অর্থাৎ হাসি।
লাভ কোনটা? হাসি। হাসি এর নাউন ফর্ম হচ্ছে লাউথার। কোনো ব্যক্তি যখন হাসে তখন সে হয়ে যায় লাউথার অর্থাৎ হাসি। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্ট। ইনকারেক্ট স্পেলড হচ্ছে স্পেলিং হইতেছে ওকেশন, অপশন গয় রয়েছে। এটার কারেক্ট অ্যান্সার হতো ও ডাবল সি এ এস, সিঙ্গেল এস হতো, সিঙ্গেল এস আই ও এন occasion, single s, that's mean occasion is the right spelling। আর এখানে ছিল incorrect spelling, right spelling হবে o double c a s i o n occasion। change the voice, nobody trust a traitor, অর্থাৎ এখানে বলতেছে অ্যান্সার হবে a traitor is not trusted by anybody। নেক্সট কোশ্চেন 31 বলতেছে who was both a poet and painter। এখানে অ্যান্সারটা হবে অপশন ক জন কিটস। নেক্সট কোশ্চেন 32 বলতেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য অপশন এ বলতেছে দ্য গার্ল ব্রাস্ট আউট টিয়ার্স। অপশন এ রয়েছে কারেক্ট অ্যান্সার, আমরা লক্ষ্য করি। দেন হচ্ছে নাম্বার অফ কোশ্চেন 33 বলতেছে দ্য ফ্রেজ সিন ডাই, অর্থাৎ এখানে হচ্ছে আনসার্টেন অর্থাৎ আমি মনে করেছিলেন সিন ডাই অর্থাৎ মানুষ অবভিয়াসলি মরবে, চিরতরে ফিক্সড, এটা মানুষ মরলো সেটা ফিক্সড, বাট আনসার্টেনটিও মরতে পারে এরকম ধরনের। হোয়াট কাইন্ড অফ প্লেয়ার ইজ জুলিয়াস ক্যাসার হচ্ছে এটা কেমন ধরনের একটি খেলা? জুলিয়াস ক্যাসার হচ্ছে একটি হিস্টোরিক্যাল খেলা। ডু ইউ হ্যাভ এনি মানি ইউ, তাহলে 35 বলছে ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন হয় লক্ষ্য করি আমরা। 36 কোশ্চেন বলতেছে বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? বাংলাদেশ সংবিধান হাতে লেখার কার উপর ন্যস্ত ছিল? সেটা ছিল এ কে এম আব্দুর রউফ এর উপর ন্যস্ত ছিল। নেক্সট কোশ্চেন বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়? সেটি হতে পারে অপশন খ অর্থাৎ 10 টাকা। অপশন ক এখানে একটু কনফিউশন রয়েছে, আপনারা এটি চেক করে নেবেন। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? সেকেন্ডারি মার্কেট হচ্ছে স্টক মার্কেটের সঙ্গে সংশ্লিষ্ট। নেক্সট কোশ্চেন 39 বলতেছে বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? সেটি হচ্ছে ভ্যাট অর্থাৎ অবভিয়াসলি মূল্য সংযোজন, অর্থাৎ প্রত্যক্ষ যেটা হচ্ছে মূল্য সংযোজন, অর্থাৎ মেবি প্রোডাক্টের সঙ্গে যে করটা জুড়ে দেয় সেটা প্রত্যেককেই হচ্ছে এটা ব্যয় করতে হয় এবং পরিশোধ করতে হয়। দিস ইজ দ্য ম্যাটার ফ্যাক্ট এটা। নাম্বার অফ কোশ্চেন 40 বলতেছে আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। নেক্সট কোশ্চেন 41 বলতেছে বাংলার প্রাচীন জনপদ কোনটি? বাংলার প্রাচীন জনপদ পুণ্ড নগরী, দ্যাটস মিন পুণ্ড। অজিনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিষয়ক বিভাগের দায়িত্বে ছিলেন এম মুনসুর আলী নট তাজউদ্দিন আহমেদ। তিনি হচ্ছেন অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন। আমি রেফারেন্স হিসাবে দিতে পারি পরিণীতি, একটা ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসির একটা পরিণীতির দ্বিতীয় পত্রের একটা সাবজেক্ট রয়েছে, ওই সাবজেক্টের 175 নম্বর পেজে হচ্ছে এটা ডিটেলস হচ্ছে কোন মন্ত্রী কি কাজ করেন, এটি ইতিহাস রিলেটিভ, দ্যাটস মিন হচ্ছে
ওই বই রয়েছে, আপনার পেজটা চেক করে নিতে পারবেন। এবং মুজিবনগর সরকারের সময় কে কোন পদে ছিলেন, কোন মন্ত্রী কোন পদে ছিলেন, এগুলো জানতে পারবেন। এটা আমরা রেফারেন্স হিসেবে জাস্ট হচ্ছে আপনাদের কাছে ইনফরমেশন শেয়ার করলাম। নেক্সট কোশ্চেন 43 বলতেছে বাংলাদেশ সংবিধান কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করে? সেটি 82 এর 2 অনুচ্ছেদে। কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়, সেটি হচ্ছে ইনসিপ্টা কোম্পানির সঙ্গে। বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্য পদ লাভ করেন? বাংলাদেশ ওআইসি এর সদস্য পদ লাভ করেন 1974 সালে, যে অপশান ক্ষয় উত্তরটি রয়েছে। নেক্সট কোশ্চিন 46 বলতেছে বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন এজ, যেটা আপনারা সবাই জানেন, 18 ইয়ার্স ওল্ড। নেক্সট কোশ্চিন 47 বলতেছে বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা ছিলেন কি? অপশান ক বলতেছে আইনমন্ত্রী, অপশান খ বলতেছে আইন সচিব, এবং অপশান গ বলতেছে অ্যাটর্নি জেনারেল, এবং অপশান ঘ বলতেছে প্রধান বিচারপতি। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল, যেটি অপশান গ আমরা সেটি লক্ষ্য করতেছি। নেক্সট কোশ্চিন 48 বলতেছে নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? সেটি হচ্ছে বৌদ্ধ ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট। 49 বলতেছে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিকল্পে সরকার বলতে কি বোঝায়? সেটি হচ্ছে বিরোধী দল, অপশান ক্ষয় রয়েছে। নেক্সট কোশ্চিন 50 ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মোহাম্মদ হানিফ, অপশান ঘয় উত্তর রয়েছে। নেক্সট কোশ্চিন মোহাম্মদ হানিফ একটি ফ্লাইওভার রয়েছে, যেটি হচ্ছে প্রথমের দিকে, এটি হচ্ছে গুলিস্তান থেকে নারায়ণগঞ্জের দিকে, যাত্রাবাড়ির দিকে। আর এটা এই অর্থে একটু মনে রেখে এই তথ্যটা দিলাম, এটা মনে রাখার জন্য। 51 বলতেছে বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? বয়স্ক ভাতা চালু হয় 1998-এ। একনেক এর প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, দ্যাটস মিন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। বলাকা কোন ফসলের একটি প্রকার? আর বলাকা একটি গম এর প্রকার। নেক্সট কোশ্চেন 58 বলছে তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? তথ্য অধিকার আইন 2029-এ চালু হয়। রেহেনা মরিয়ানা নূর চলচ্চিত্রটির পরিচালক আব্দুল্লাহ মাহমুদ শাদ। নেক্সট কোশ্চিন নিপোট কি ধরনের গবেষণা সংস্থা? নিপোট হচ্ছে জনসংখ্যা গবেষণা সংস্থা, যেটি হচ্ছে আন্তর্জাতিক অর্থাৎ হচ্ছে আন্তর্জাতিক না, সরি ফর দ্যাট, ভূগোলের একটি জিওগ্রাফিক একটা সাবজেক্ট রয়েছে MP3, ওখানে চেক করলে একটা পেয়ে যাবেন। তারপর বলতেছে 57 বলতেছে ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? রাজশাহী, দিনাজপুর অঞ্চলে ওরাও জনগোষ্ঠী বসবাস করে। 1966 সালে 6 দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? এটা আপনাদের জন্য এটা আপনাদের জন্য আমি ইনফরমেশনটা কালেক্ট করতে পারি নাই, সরি ফর দ্যাট। নেক্সট কোশ্চেন 6 দফার কয়টি অর্থনৈতিক বিষয় ছিল? মনে পড়ছে, রাইট, 3টি অর্থনৈতিক বিষয় ছিল, 3টি। নেক্সট কোশ্চেন প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল দিয়ে গঠিত হয়েছে? কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছে? কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত হয়েছে। সমতট অর্থাৎ সমান তালে কুমিল্লা ও নোয়াখালীর লোকেরা খুব একটা সুবিধাজনক হয় না, এই অর্থে মনে রাখবেন এভাবে, এটা বোঝার জন্য বললাম জাস্ট আর কি। যারা নোয়াখালী বা কুমিল্লার ম্যান রয়েছে, সরি ফর দ্যাট, জাস্ট আমি বোঝার অর্থে বলেছি, এভাবে বিষয়টা মনে রাখবে। নেক্সট কোশ্চেন 60 বলতেছে
fuel recollections the years of ফুলফিলমেন্ট। শীর্ষ গ্রন্থটি লিখেছেন রেহান সুবহান লিখেছেন। নাম্বার অফ কোশ্চেন 61 বলতেছে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ সে কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? সেটি হচ্ছে ল্যান্স নায়ক অংশগ্রহণ করেন 8 নম্বর সেক্টরে। নিচের কোন সালে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়? 2015 ইয়ারে, যেটি অপশন গ আমরা লক্ষ্য করি। আনসার ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? সেটি হচ্ছে তামাক। নেক্সট কোশ্চেন 64 বলতেছে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ করা হয়েছে? 87 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, যেটি অপশন গ আমরা লক্ষ্য করি। 65 বলতেছে কোনটি সাংবিধানিক পদ নয় হচ্ছে চেয়ারম্যান মানবাধিকার কমিশন। 66 কোশ্চেন বলছে ইরান ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনীর নাম কি? জাতিসংঘের বাহিনীর নাম হচ্ছে অপশন ক ইউনিমগ। এইভাবে মনে রাখবেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়, যেটি অপশন ক লক্ষ্য করি আমরা। নেক্সট কোশ্চেন 68 বলতেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায়? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর কার্যালয় হচ্ছে জার্মানিতে। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজটির নাম হচ্ছে কিং ক্লাস। নেক্সট কোশ্চেন জিবুতি দেশটি কোথায় অবস্থিত? জিবুতি হচ্ছে এডেন উপসাগরের পাশে অবস্থিত। নিচের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? আসিয়ান আঞ্চলিক ফোরাম। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট এক্সচেঞ্জ এর মূল আলোচ্য বিষয় হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ ও প্রমোশন। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 73 কোশ্চেন বলছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশন? সেটি হচ্ছে বিশ্ব ব্যাংক, আর এখানে লেখা আছে ওয়ার্ল্ড ব্যাংক। এবং ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ব্যাডমিন্টন হচ্ছে মালয়েশিয়ার জাতীয় খেলা। এখানে একটু কনফিউশন রয়েছে, ইন্দোনেশিয়াটাও চেক করে দেখবেন। আমার জানা মতে ব্যাডমিন্টন মালয়েশিয়ার জাতীয় খেলা, ইন্দোনেশিয়ারও হতে পারে, একটু কনফিউশন রয়েছে। 75 বলতেছে আর কনফিউশনের জন্য সরি ফর দ্যাট। 75 বলতেছে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল লাইক মাদার তেরেসার মতো উনি কাজ করছেন, যেটা হচ্ছে মানুষের জন্য। এর ওনার একটা হিস্ট্রি রয়েছে, এটা ডিটেলস পড়ে দেখবেন। নেক্সট কোশ্চেন 76 বলতেছে মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম হচ্ছে ন্যাশনাল ইউনিট সরকার। 77 বলছে কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? সেটি হচ্ছে মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, কম্বোডিয়া হচ্ছে দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়। নেক্সট কোশ্চিন নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? সেটি হচ্ছে ভারত এবং চীনকে সংযুক্ত করেছে। বাংলাদেশ কোনটির সদস্য নয়? OAS এর সদস্য নয়। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম হচ্ছে উইঘুর। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য হচ্ছে 11টি, 15টি, 17টি, 21টি। লক্ষ্য হচ্ছে জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য হচ্ছে 17টি। বিশ্ব মানবাধিকার দিবস 8ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর। অপশন খ রয়েছে। আকাবা কি? আকাবা হচ্ছে একটি সমুদ্র বন্দর। নেক্সট কোশ্চেন 84